पाकिस्तान को आग दिखा के बांग्लादेश बनाया था। ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্কে এমন টানাপোড়েন দেখা যায়নি নিকট অতীতে। একে অপরের কূটনীতিক তলবকে কেন্দ্র করে টানা চতুর্থ দিনের মতো উত্তেজনা চলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। চায়ের আমন্ত্রণ জানিয়ে 23 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে গত 10 দিনে 4 দফায় একে অন্যের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানায় দুই দেশ। দিনের শুরুতে ভারতের প্রণয় ভার্মাকে তলব করে 20 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও হাই কমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদানে উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। উদ্বেগ জানানো হয় 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের ভাঙচুরের ঘটনাতেও। কয়েক ঘণ্টা না যেতেই দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে দেশটিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে অভিযোগ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম। তা নাকচ করে বাংলাদেশের হাই কমিশনার জানান, বিভিন্ন ইস্যুতে বাস্তবতার নিরিখেই অবস্থান তুলে ধরছে বাংলাদেশ। গত বছরে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এই 16 মাসে একই দিনে সকালে এক দেশের দূতকে তলবের বিপরীতে বিকেলে অন্য দেশের দূতকে তলবের ঘটনা এই প্রথম।